দিনভর রণক্ষেত্র রাজধানী, দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে ঢুকে আহতদের পেটানোর অভিযোগ। ছাত্রদল শিবিরের সংঘর্ষে উত্তপ্ত ক্যাম্পাস, ভিন্ন দিকে মোড় নিতে যাচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্রদলকে হুঁশিয়ারি দিলেন ছাত্র শিবির সভাপতি, ক্যাম্পাস শান্ত রাখার জরুরি নির্দেশনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের উপর ছাত্রদলের হামলার অভিযোগ, শিক্ষার্থীরাই প্রতিরোধ করেছে দাবি ছাত্রদলের। রাজধানী জুড়ে দিনভর সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় রণক্ষেত্র পরিণত হয়েছে একাধিক এলাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে লাঠিসোঁটা, রড ও পাইপ নিয়ে মুখোমুখি অবস্থান নেয় ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। সংঘর্ষে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনার সূত্রপাত হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। হামলায় আহত ছাত্র শিবিরের নেতাকর্মীরা পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ছাত্রদলের মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। পর্যন্ত আমরা সহনশীলতার কথা বলছি এবং আক্রমণ হলে তো প্রতিরোধ করা হবে। একই সময় সায়েন্স ল্যাব ও ঢাকা কলেজ এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে দীর্ঘ সময়। সংঘর্ষের কারণে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হলেও কয়েক দফায় সংঘর্ষ আবারও ছড়িয়ে পড়ে। এদিকে ঢাকা আলিয়া মাদ্রাসা এলাকাতেও উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষের সময় কয়েকজন শিক্ষার্থীকে হল থেকে বের করে মারধরের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। ঢাকা আলিয়ার সংঘর্ষে ছাত্রদলের সঙ্গে যোগ দেয় যুবদল নেতা নয়নও। সংঘর্ষে আহতদের রাজধানী বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে সেখানেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে হাসপাতালে ঢুকে আহতদের উপর হামলা ও মারধর করে। এতে চিকিৎসাধীন রোগী, স্বজন ও চিকিৎসাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হাসপাতালে প্রবেশ করে। আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে নার্স ও হাসপাতালের কর্মীরাও এগিয়ে আসেন। সংঘর্ষে ঠিক কতজন আহত হয়েছেন বা কতজন আটক করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য জানায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। তারা তাদের রাজনীতি করবে, আমরা আমাদের মতো সহনশীল পলিটিক্স করব। আমরা কারো চরিত্র হরণ করবো না, আমরা কারো বিরুদ্ধে কেউ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড করব না। তবে যত সম্ভব সংঘর্ষে এড়িয়ে চলার জন্য আমাদের এখন পর্যন্ত নির্দেশনা আছে। দিনভর সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় থমকে যায়। সড়কে যান চলাচল, আতঙ্কে দোকানপাট বন্ধ এবং সাধারণ মানুষের ভোগান্তি চরমে ওঠে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার করেছে পুলিশি টহল। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ। 24 জুলাই আগস্ট আন্দোলনের প্রায় 2 বছর পর ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষে আবারও উত্তপ্ত দেশের বিভিন্ন ক্যাম্পাস। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা অনেক ক্ষেত্রে হাতাহাতি, হামলা, এমনকি মুখোমুখি সংঘর্ষে রূপ নিচ্ছে। কোথাও কোথাও দেশীয় অস্ত্রের প্রকাশ্য মহড়াও দেখা যাচ্ছে, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। একসময় কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধার মতো রাজপথে লড়াই করা ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এখন বিভিন্ন ক্যাম্পাসে পরস্পরের মুখোমুখি অবস্থান। ফলে প্রশ্ন উঠছে, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি কি আবারও সংঘর্ষের পুরনো চিত্রে ফিরে যাচ্ছে? 3 আগস্ট রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ক্যাম্পাস ছাড়া হয় ছাত্রদলের নেতাকর্মীরা। টানা কয়েক ঘন্টার এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত 10 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এখানেই শেষ নয়। সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্লে কার্ড প্রদর্শনকে কেন্দ্র করে যোগসুর নেতাদের উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের বিরুদ্ধে। এরপর মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এরপর ঢাকা কলেজ, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আলিয়া মাদ্রাসাতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের বিষয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, জবি ক্যাম্পাসে শিবির আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রদল তাদের প্রতিহত করেছে। মব করতে গিয়েছিল, কিন্তু আজকে তারা মব করতে সমর্থ হয়নি। আজকে সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে ছাত্রদলের নেতাকর্মীরা হচ্ছিল, বের করে দেওয়া হয়েছে।
অন্যদিকে ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করে বলছেন, ছাত্রদলের টেন্ডারবাজি দখলবাজিতে শিবির বাধা দেওয়ায় তারা ক্যাম্পাসকে অশান্ত করছে। ছাত্রদল ছাত্রলীগ হয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র শিবিরের উপর হামলা চালিয়েছে। ছাত্রদল একেবারে ছাত্রলীগের প্রেতাত্মা হয়ে এখন আবির্ভাব হয়েছে, একই স্টাইলে হামলাগুলো করতেছে শিক্ষার্থীদের উপর। ছাত্রদলের বাণিজ্য, এই টেন্ডারবাজি, মানে দখল বাণিজ্য, এগুলো স্মুথলি করার জন্যই এখন ক্যাম্পাসগুলোতে অশান্ত করতেছে তারা। হঠাৎ করে ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয় নতুন করে শঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে ক্যাম্পাসের সাম্প্রতিক সংঘর্ষগুলো শুধু বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো ছাত্র রাজনীতিতে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা ও প্রভাব বিস্তারের প্রবণতারও প্রতিফলন। তাদের ভাষ্য, সহিংসতার পরিবর্তে সংলাপ, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে মতভেদ নিরসন করা না গেলে শিক্ষাঙ্গনে স্থিতিশীলতা পরিবেশ ফিরিয়ে আনা আরও কঠিন হবে। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ। রাতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের দফায় দফায় সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু প্রতিনিধি ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। টানা এসব ঘটনাকে ঘিরে দেশের বিভিন্ন ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাত্রদলকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, ক্যাম্পাসগুলোকে শান্ত থাকতে দিন, অশান্ত হলে সামাল দিতে পারবেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হামলায় যোগসু ভিপি জিএস সহ অন্তত 20 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তেজনা রেশ ছড়িয়ে পড়েছে ঢাকা আলিয়া মাদ্রাসাতেও। সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকা কলেজেও দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। 4 আগস্ট বিকেল 4টার দিকে আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, হল দখলকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছিল, তবে বিকেলে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়।